হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজ সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম একটু সাইডে রেখেছি। সকালে উঠেই কিন্তু অন্য কাজকর্মে লেগে পড়েছি। কি করছি দেখো, এই যে এখানে যে আমার পাতাবাহারি গাছগুলো আছে না, এগুলো কিন্তু ভালো করে মাঝখান থেকে কেটে দিচ্ছি। কেন বলো তো? এই যে পাতাবাহারি গাছগুলো এত বড় হয়ে গেছে, আমার লঙ্কা গাছগুলোকে ভীষণ ডিস্টার্ব করছিল। তাই ভাবলাম এই গাছগুলোকে কেটে কেটে ভালো করে পরিষ্কার করে দিলে আমার লঙ্কা গাছগুলো কিন্তু একটু অক্সিজেন পাবে আর কি, এগুলো একটু ভালো হবে। আর এখন যেহেতু এই যে বৃষ্টি বর্ষার সময়, যত বৃষ্টি হবে এই পাতাবাহারে গাছগুলো না তত ঝাঁকড়াবে, আরও বড় হয়ে যাবে। আর আমার লঙ্কা গাছগুলো না একদম ঢেকে যাবে এই গাছের তলায়। তাই এই গাছগুলো কেটে যদি ছোট করে দিই, তাহলে লঙ্কা গাছগুলো আরও ভালো হয়ে উঠবে। এরা রোদ ভালো পাবে না, দেখবে গাছপালা যত ভালো রোদ পায় না তত ভালো গ্রো করে। তাই ভাবলাম এই গাছগুলো সুন্দর করে কেটে দিই। আর কাটার পরেও কিন্তু বেশি ভালো লাগছিল, জানো, জায়গাটা পরিষ্কার পরিষ্কার লাগছিল, ফাঁকা ফাঁকা লাগছিল এই গরমে, আর বেশ ভালো লাগছিল। আর বাড়িঘর কি করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, সেটা তো আমার নেশা বলতে পারো। তো আমি তো ভাবতেই থাকি কোনটা কিভাবে করলে বেশি ভালো লাগবে, তো সেভাবেই আমি কাজগুলো করি। আমি কিন্তু কারোর থেকে বুদ্ধিও নিই না আর শুনতেও যাই না। আমার যখন যেটা ভালো লাগে না, এই কাজটা করলে আমার এখানে বেশি সুন্দর লাগবে, বেশি ভালো লাগবে, আমি কিন্তু তখনই সেই কাজটা করে ফেলি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এইভাবে যদি এটাকে কেটে দেওয়া হয়, তাহলে দেখতেও ভালো লাগবে আর আমার লঙ্কা গাছগুলোও কিন্তু সুন্দর হয়ে উঠবে আরও। সেই কারণের জন্যই সুন্দর করে কেটে এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের একটা কথা বলি, এই যে আমার বাড়ির সাইডে যে বাগান রয়েছে, তোমরাই বলো তো, এই সাইডে যদি আমি টিন দিয়ে সুন্দর করে বেড়া দিয়ে দিই, তাহলে বেশি ভালো লাগবে না এইরকম ফাঁকাই বেশি ভালো লাগছে? তবে কি বলো তো, এই বাড়িটাতে না আমরা ইচ্ছা করলেই কিন্তু কোনো কিছু করতে পারি না। মানে কোন বিষয়ে বলো তো, কোনো কিছু করার বিষয়ে, ঘর বাড়ি করব বা কোনো কিছু করব, সেটা আমরা করতে পারবো না। কেন কি, এই জায়গাটা কিন্তু আমাদের একার নয়, আমার ভাসুরও আছে। তো সে কারণের জন্যই আমরা ইচ্ছা ইচ্ছা করলেই যে এইখানটায় আমরা ঘর তুলবো বা এই দিকটা ঘিরে দেব, সেটা করতে পারবো না। কেন কি, এই জায়গাটা তো একসময় ভাগ হবে, ভাসুরের টুকু তো ভাসুর নিয়ে নেবে, তখন তো শুধু শুধু আমাদের পয়সাটা জলে যাবে। বা যাই হোক, একটা কিছু তো করতে হবে এই জায়গাটায়। তো নির্দিষ্ট তো আমাদের কোনো জায়গা নেই যে সেখানটায় আমরা কোনো কিছু করতে পারবো। সেই কারণের জন্য তেমন কোনো কিছু করা হয় না, এই বাড়িটা নিয়ে এভাবেই রয়েছে। তবে যতদিন আমার হাজব্যান্ডের কোনো কাজকর্ম নাও হচ্ছে, ততদিন তো এইভাবেই থাকতে হবে। আমরা ইচ্ছা করলেও কিছু করতে পারবো না। ধরো ইচ্ছা করলাম যে একটা ঘর বানালাম, সেটা হবে না। কেন কি, কোথায় করব বলো? যখন মাপ হবে, কে কোন দিকে নেবে বা কে কোন দিকে বাড়ি করবে, সেটা তো পরের ব্যাপার না। সেই জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের এখন। আর কি বলো তো, আর হাজব্যান্ড যতদিন না কোনো কিছু কাজবাজ পাচ্ছে, আমরাও তো সেভাবে কিছু করতে পারছি না, এই হচ্ছে প্রবলেম। তবে দেখো, এই সাইডটা আমার মনে হয় ওই বাগানের সাইডটা যদি আমরা টিন দিয়ে সুন্দর করে ঘিরে দিতাম, তাহলে দেখতে খুব ভালো লাগতো বলো। বাগানটা তো কেমন লাগে সব সময় একদম, মানে উম, একটু অসুবিধা হয় আর কি বাগানের সাইডে তো। তবে এই যে আমি গাছপালা লাগাই, তারপরে এই যে সুন্দর করে আমার বাড়িটাকে সাজিয়ে রাখি, তো এটাতেও কিন্তু আমার অনেক কথা শুনতে হয়, যেহেতু এই জায়গাটা আমাদের একার নয়, সেই জন্য। তবে কি বলো তো, আমার যেটুকু গুণ আছে সেটুকু দিয়ে আমার সংসারটাকে আমি সাজাতে চাই। রূপ দিয়ে কখনো কোনো কিছু সাজানো যায় না, যায় বলো, তুমিই বলো, যায় না। আমার গুণ আছে, সেই জন্যই কিন্তু আমি এই বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। তাতে কে কি বললো, কে কি করলো, সেটা আমার কোনো যায় আসে না। আর ভাসুর তো সবসময় থাকে না, আমরা থাকি। তো আমরা কিভাবে থাকবো, আমরা কিভাবে কমফর্ট ফিল করবো, সেটা তো আমাদের সম্পূর্ণ ব্যাপার, তাই না বলো? তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু সকালের সমস্ত কাজ হয়ে গিয়েছে। তো তারপরে আমি এই যে ফুল তুলে নিচ্ছি, এখন স্নানও হয়ে গেছে। স্নান করে এখন ফুল তুলে তারপরে কিন্তু পুজোটাও দিয়ে নেব। কেন কি, সকাল সকালে এই গরমে সমস্ত কাজকর্ম করে পুজো দিয়ে নিলে ব্যাস, তাহলে কিন্তু শান্তি। তো
তো এরপর কিন্তু আমি পুজো দিয়ে ভেবেছিলাম তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব, কিন্তু কারেন্টটা চলে যাওয়াতে আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। হঠাৎ করে কারেন্ট চলে গেল। তারপর আবার মাম্মামকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে এলাম, এসে খাওয়া দাওয়া করলাম, তারপরে বেশ খানিকটা বেলাও হয়ে গিয়েছিল। এবারে দেখো কি বানাচ্ছি, এত গরমে মানে অসহ্য গরমে কি করব বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম একটু সুন্দর করে লেবু জল দিয়ে একটা শরবত বানাই লেবু দিয়ে। আর এই যে ফ্রিজ থেকে একটু জলও বের করে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে গরম জল দিয়ে মিশিয়ে একদম ঠান্ডা ঠান্ডা লেবু দিয়ে আর নুন দিয়ে একটা সুন্দর একটা শরবত বানিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ লাগবে এই গরমে, আমার মনে হচ্ছে যেটা। তো হাজব্যান্ডকে দিয়ে এলাম এক গ্লাস, আর আমি এক গ্লাস এখানে বসে বসে খাচ্ছি। আর এত ভালো লাগছে, আর বাইরেটা রোদ দেখো, মানে তাকানো যাচ্ছে না, বাইরে এত পরিমাণে রোদ উঠেছে। আর মা আর মেয়ে দুজনেই এখন ঘুমাচ্ছে জানো। আমিও একটু শুয়েছিলাম, তবে আমি উঠে পড়েছি। আর মাম্মামও ঘুমিয়ে পড়েছে। সবাই না ক্লান্ত এই মানে তাপে আর রোদে কি বলবো। তো তারপর আমি এখানে বসে শরবতটা খেয়ে তারপরে এই যে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। যতই গরম পড়ুক ভাই, আমাদের তো এই কাজগুলো করতেই হবে, এগুলো তো আর কেউ করে দেবে না, তো সেগুলো তো আমাদের করতেই হবে। রূপালী দাস কমেন্ট করেছো, তুমি বলেছো দি ভাই তুমি কি সেকেন্ড পেমেন্ট পেয়েছো? না গো, আমি এখনও সেকেন্ড পেমেন্ট পাইনি। ফার্স্ট পেমেন্ট পেয়েছি, কিন্তু সেকেন্ড পেমেন্ট এখনও পাইনি। বিনা জানতে চেয়েছো বনগাঁর কোথায় আমার মামা বাড়ি? বনগাঁর হচ্ছে শিকদারপল্লীতে আমার মামা বাড়ি। আর পাইকপাড়া এটা আমি যাইনি কখনো, কিন্তু আমি নাম শুনেছি। তুমি বলেছো ওখানেই তোমার বাপের বাড়ি। আর আমার মামা বাড়ি হচ্ছে শিকদারপল্লী, হয়তো তুমি ওখানকার মেয়ে হলে অবশ্যই জেনে থাকবে। আর আজকে আমি রান্না করছি চাল কুমড়ো ভাজা, আর উচ্ছে আলুর একটা তরকারি, আর হচ্ছে আমের ঝলটক। আজকে আমাদের রাতের বিয়ের নিমন্ত্রণ রয়েছে, সেই কারণে না বেশি কিছু রান্না করব না, আর রান্নাগুলো খুবই সামান্য করছি, যাতে একবারে শেষ করে ফেলতে পারি, রাতের জন্য আর না থাকে। কেন কি রাতে তো আমরা খাবো না, দুপুরে একবারই খাবো, রাতে বিয়েবাড়ি নিমন্ত্রণ রয়েছে। আগে না যদি রাতে নিমন্ত্রণ থাকতো, আমি কিন্তু সকালেই রান্নাটা সেরে ফেলতাম, সকালে আর দুপুরে খেতাম। যেহেতু এখন মামামকে নিয়ে সকালে স্কুলে যাই, সেহেতু তো আর সকালে সময় হয়ে ওঠে না, তাই সকালে সিদ্ধ ভাতই করেছি। আর এখন এই যে একটুখানি তরকারি ভাত করে নিচ্ছি শুধু দুপুরের জন্য। রাত্রে আর তো খাওয়া লাগবে না, তাই দেখো একদমই অল্প অল্প করে তরকারি দিয়ে তরকারি করে নিচ্ছি আর কি। এত অল্প কিন্তু তরকারি আমি করি না, তবে আজকে করছি যাতে রাতের জন্য না থাকে। সুদেশনা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই আম গাছটা কি তোমাদের? হ্যাঁ গো বুনু, আম গাছটা আমাদের। তোমার যদি খেতে ইচ্ছা করে তাহলে আমাদের বাড়িতে চলে আসো। আর শুধু তুমি কেন, আমার ইউটিউব পরিবারের কোনো বন্ধুর বা কোনো দিদিভাইয়ের বোনের যদি ইচ্ছা হয় আম খেতে, তাহলে কিন্তু সোজা আমাদের বাড়ি চলে আসবে। আমাদের বাড়ি কিন্তু বেশ ভালো আম হয়েছে, আর এগুলো কিন্তু খেতেও খুব একটা যে খারাপ তা নয়, খেতে কিন্তু খুবই ভালো। স্নিগ্ধা নামে আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছে, দিদি আমার কমেন্টের উত্তর দিও, প্রথম কমেন্ট করলাম, আমার মেয়ের নাম স্নিগ্ধা। অনেক অনেক ভালোবাসা তোমাকে এবং তোমার মেয়েকে। তোমরা খুব ভালো থেকো, আর এই যে তোমার কমেন্টসের উত্তর আমি দিলাম। তবে এইভাবে আমার পাশে থেকো, এইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করে যেও। দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তারপর এখন কিন্তু বিকালবেলা। তো বিকালবেলায় এখন আমি না শাড়ি টাড়ি মানে বের করে রাখছি, সমস্ত কিছু গুছিয়ে তারপরে সন্ধ্যা দিয়ে তারপর রেডি হব। ওই যে বললাম বিয়েবাড়িতে যাব সেই জন্য। তবে এই গরমে কোন শাড়িটা পরবো সেটাই ভাবছিলাম। তাই ভাবলাম এই যে একটা হালকা পাতলা একটা শাড়ি আছে আমার, খুবই হালকা, তো এই শাড়িটাই পরবো। তো খুব একটা এটা বিয়েবাড়ি যাওয়ার জন্য মানে খুব একটা ভালো নয়, তবুও আমার ভালো লাগলো যে যাই হোক আমি এটা পরেই যাব। তো এখন মাম্মামের জন্য একটা জামা মানে বের করে নিচ্ছি। মাম্মামকেও অত ভারী জামা পরাবো না, এটা বেশ হালকাই আছে, আর দেখতেও ভালো লাগে মাম্মামকে। তো এইটাই পরাবো ভাবছি। এই গরমে সত্যি জানো তো, ভালো করে সাজগোজ করতে, ভালো শাড়ি পরতে একদমই ইচ্ছা করে না। তাই জন্য এই যে হালকা পাতলা কিছু বের করে নিলাম। আর হাজব্যান্ডের জামা কাপড় বের করে কিন্তু ওই ঘরে রেখে এসেছি। তারপরে আমরা রেডি হয়ে কিন্তু বিয়েবাড়ি চলেও এসেছি। তো এই দেখো মাম্মামকে রেডি করে দিয়েছি, আর এই যে রাস্তার থেকে কিন্তু ভিডিও করা শুরু করেছি। আর এই যে মাম্মাম কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে একা একা। আর প্রিয়াঙ্কা কমেন্ট করেছো, তুমি বলেছো আমি যত ইউটিউব ব্লগ দেখেছি সব থেকে তোমার ভিডিওগুলো আমার মনে লেগে গেছে। খুব সুন্দর করে কাজ করো তুমি, আর তোমার মেয়ে ও তোমার হাজবেন্ড তিনজনে খুব হ্যাপি থেকো।
খুব ভালো লাগলো তোমাদের। থ্যাংক ইউ বুনু, তোমরাও খুব ভালো থেকো আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো। আর দেখো রাস্তা অনেকটা অবধি ওরা প্যান্ডেল করেছে, আর এই যে আমরা কিন্তু এখন আমি মামামকে দেখিয়ে দিচ্ছি এদিকে চলো। তো এখন দেখো আমরা টুকটুক করে বাড়ির ভেতরে যাচ্ছি, কিন্তু রাস্তা দিয়ে কাউকেই দেখতে পাচ্ছি না। কি জানি কেমন একটা মানে বিয়ে বাড়ি মনে হচ্ছে না, মানে এত মানে লোকজন কম যে মনে হচ্ছে না বিয়ে বাড়ি আসছি। কি জানি মনে হচ্ছে আমরা কি সকালে চলে এলাম, সকাল সকালে চলে এলাম। তবে না, আমরা তো 8টার পরে এসেছি, 8টার পর তো সকাল এর কথা না। তো দেখা যাক, চলো ভিতরে যাই, ভিতরে যেয়ে কী অবস্থা একটু দেখি। তো এই যে যখন আমরা এখানে এলাম তখন দেখছি এই যে মানে যার বাড়িতে বিয়েতে এসেছি তার এটা মেয়ে, মানে কার বাড়িতে বিয়েতে এসেছি এটা তো তোমাদের বলাই হলো না। আমার হাজব্যান্ডের বন্ধুর ভাইয়ের বিয়ে, তো সেখানে এসেছি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ে। তো দুই বোন কিন্তু খুব ওরা মানে সম্পর্ক ভালো, কেন ওরাও আমাদের বাড়িতে যায় তো জন্মদিনের দিন, তোমরা হয়তো দেখেছিলে ওকে। তো ওদের মধ্যে কিন্তু ভালো একটা সম্পর্ক আছে। তো এখানে বউ আসতে অনেক লেট হচ্ছিল, আর সেই জন্য ওরা একটু এখানে বসেছিল, তো আমরা একটু ছবি ভিডিও করে নিলাম, ভালো লাগছিল। তবে কি বলতো, এই গরমে না লোকজন হয়তো আসেনি, আর বউ অনেকক্ষণ আগেই রেডি হয়ে ঘরে বসেছিল, কিন্তু গরমে হয়তো এখানে আনছিল না। তো এই যে এখন বউ চলে এসেছে, বউ এখানেই বসবে। তো এই হচ্ছে আজকে যেখানে আমরা বিয়ে খেতে এসেছি, মানে বউভাত খেতে এসেছি আর কি, সেই বউ হচ্ছে এই যে। আমাদের কিন্তু বরযাত্রীর নিমন্ত্রণ ছিল, কিন্তু আমরা যাইনি, এত গরমের জন্য আমরা যাইনি। মামামকে নিয়ে এত গরমে ভাবলাম, আর অনেকটা দূরেই বিয়ে হয়েছে, সেই কারণের জন্য আমরা আর সাহস পাইনি যাওয়ার জন্য। তো এখানে কফি দিচ্ছিল, আমরা বসে একটু কফি খাচ্ছিলাম। আর লোকজন অনেকটাই কম বলে এখনও কিন্তু খেতে বসায়নি, লোকজন এলে তারপরেই বসাবে। তো মা যেহেতু বাড়িতে একা রয়েছে, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি করছিলাম যে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব। তো এখানে বসে ফ্যানের নিচে একটু কফি খাচ্ছিলাম, আর আমার সোনামাও দেখো কত সুন্দর চায়, মানে কফির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে কফি খাচ্ছে। সত্যি বাচ্চাদের এই সমস্ত দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই না বলো? আর এই যে বিয়ে বাড়ি বলো, মেলা বলো, কোনো অনুষ্ঠান বলো, আমাদের থেকে কিন্তু বাচ্চারাই বেশি পছন্দ করে। আর এই যে এখন কিন্তু আমরা খেতেও বসে গেছি, আর এই যে তোমাদের খাওয়ার একটু চারটা দেখিয়ে দিলাম, তোমরা পড়ে নিও কি কি মানে আমাদের খেতে দেবে। আর তোমাদের আমি একটু একটু করে শেয়ারও করে দেব যে আমরা কি কি খেলাম। আর এই যে সোনামা আমার পাশে বসেছে, আমি এইদিকে বসেছি, আর আমাদের সামনে বসেছে হাজব্যান্ড। তো বললাম না লোকজন কম ছিল, সেই জন্য অতটা মানে হুড়োতাড়া করতেও হয়নি, আমরা চুপচাপ বসে পড়েছি। আর এটা হচ্ছে মানে 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 আমার হাজব্যান্ডের যে বন্ধু, তো তার দাদার ছেলে আর কি, ও আমাদের ভালো চেনে, ওদের সঙ্গে ভালো সম্পর্ক। তো ও এসেছে একটু বুনুকে আদর করতে এখানে। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখন চলো আমরা কি খাই না খাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো এটা দিয়েছি, এটা হচ্ছে বাটার, হ্যাঁ বাটার নান বলে, তাই তো দেখলাম। তো এটা কিন্তু আমি প্রথমেই খাচ্ছি, এখনও খাইনি। তো খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর হচ্ছে চিকেন চাটনি বানিয়েছে, চিকেনের চাটনি এটার সঙ্গে খাওয়ার জন্য। আর এই দেখো এটা হচ্ছে চিকেন চাটনি, এটাও কিন্তু বেশ ভালো লেগেছে, এটাও আমি মানে প্রথম খেলাম এইটা দিয়ে, কিন্তু খাবারটা কিন্তু খুব সুন্দর জানো তো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো মাম্মামকে বললাম একটু খেতে, তো মাম্মাম একটুখানি খেয়েছে, আর খেতে পারিনি ঝালের জন্য। তো ওকে আমি ছাড়িয়ে দিচ্ছিলাম আর বলছিলাম তুমি এই তরকারিটা ছাড়াই খেয়ে নাও। তারপরে দিয়ে দিল দেখো ভাত, ডাল দিয়েছিল, তো সেটা না আমি স্কিপ করে গেছি, আমার মনে ছিল না ভিডিও করার জন্য। ভাত, ডাল আর মাছ দিয়েছিল, তো সেটা দিয়ে ভাত খেয়েছি অল্প করে। আর তারপরে দিয়েছে ফ্রাইড রাইস আর হচ্ছে মাংস, তো মাঝখান থেকে ওটা স্কিপ করে গেছি। আর এই যে মাংস আর ফ্রাইড রাইস দিয়ে এখন খাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়ার আইটেমটা কিন্তু খুবই ভালো ছিল, একদমই খারাপ ছিল তা নয়। আর আমার সোনামার দেখো খাওয়া হয়ে গিয়েছে, ও এখন উল্টো দিকে ঘুরে বসে রয়েছে, ভাবতে পারছো? থালা ভরা জিনিসপত্র রয়েছে, আর ও উল্টো দিকে ঘুরে বসে রয়েছে। বাচ্চা মানুষ কি আর করবে। আর এখন মাম্মামকে খাইয়ে দিতে গেলে কিন্তু আমার খাওয়া হবে না, তাই ভাবলাম যাই হোক মাম্মামকে বাড়ি গিয়ে, বাড়িতে কটা ভাত রান্না করেছি মায়ের জন্য, সেখান থেকে মাম্মামকে খাইয়ে দেবো। আর আমরা না বাড়িই যাব এমন সময় ওর দিদির সঙ্গে এখনও নাচ করবে বায়না করেছে। তো ভাবলাম ঠিক আছে আর একটুখানি দাঁড়িয়ে যাই, ও একটু নাচ করে নিক, ওর নাচ করতে ইচ্ছা করছে, ছোট মানুষ তো একটু তো শখ পূর্ণ করতেই হয়। তো আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, তা আমি হাজব্যান্ডকে বললাম ঠিক আছে একটু দাঁড়িয়ে যাও 5 মিনিট, ও একটু নেচে নিক, না হলে কান্না করবে, একটুখানি নেচে নিলে তাহলে আর বিরক্ত করবে না, তারপরে ওর শখটা পূর্ণ হয়ে গেলে ঠিক বাড়ি চলে যাবে। বাচ্চাদের এই ছোটো ছোটো শখগুলো আমাদের পূর্ণ করতে দিতে হয়, তাহলে না
বাচ্চারা অনেকটা আনন্দ পায়। আর মাম্মামের তো কোনো শখই আমরা তেমন করে পূর্ণ করতে পারি না, তাই এই ছোটো ছোটো শখগুলো ভাবি যে পূর্ণ করব। তার জন্য এই যে দেখো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আর মাম্মাম এখানে নাচ করছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, আর বেশি বড় করব না। এখন আমরা বাড়ি চলে যাব, তারপরে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, তোমরাও ঘুমিয়ে পড়ো। তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।